নিজেকে কখনো ছোট ভাববে না। পড়ার সময় মন দিয়ে পড়তে হবে, কিন্তু খেলার সময় একইভাবে মন দিয়ে খেলতে হবে। তোমাদের মধ্যে থেকেই এই দেশের একজন ভালো ডাক্তার বের হবে, তোমাদের ভিতর থেকে এই দেশের একজন ভালো আর্কিটেক্ট বের হবে, তোমাদের ভিতর থেকে এই দেশের একজন ভালো ইঞ্জিনিয়ার বের হবে, তোমাদের ভিতর থেকে এই দেশে একজন ভালো ক্রিকেটার বের হবে, ভালো সুইমার বের হবে, ভালো টেনিস প্লেয়ার বের হবে, অর্থাৎ তোমাদের মধ্যে থেকে এই খেলোয়াড় বের হবে। আজ তোমরা সেটা প্রমাণ করে দেখিয়েছো। তোমাদের মধ্যে থেকেই এই দেশে বের হবে যারা এই দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কাজেই নিজেকে কখনো ছোট ভাববে না, নিজেকে গড়ে তুলতে হবে। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। কি হলো, বাংলাদেশকে গড়ে তুলতে কে কে কাজ করবে? গ্যালারিতে যারা আছো, আমার সাথে আছো তোমরা? শুনতে পাই না, হাত তুলে তাহলে বুঝবো আমার সাথে তোমরা আছো। কারা বাংলাদেশকে গড়ে তুলতে চাও? বাংলাদেশকে গড়ে তোলার জন্য কারা কাজ করতে চাও? হাত তুলে দেখে। গ্যালারিতে যারা বসে আছো, বাংলাদেশকে গড়ে তোলার জন্য কারা কারা নিজেকে গড়ে তুলবে? হাত তুলে দেখে। শুনতে পাচ্ছ কথা? ধন্যবাদ। এখন কথা হচ্ছে, পড়ার সময় মন দিয়ে পড়তে হবে, কিন্তু খেলার সময় একইভাবে মন দিয়ে খেলতে হবে। আরেকটি তোমাদের কাছে আমি সহযোগিতা চাই, তোমাদের একটি হেল্প লাগবে। শুধু যে গ্যালারিতে যারা বসে আছো তারা না, নিশ্চয়ই এই অনলাইন বা টেলিভিশনের মাধ্যমে সারা বাংলাদেশে তোমাদের মতন সারা বাংলাদেশে আমাদের যারা ভবিষ্যৎ আছে, ছোট ছোট বন্ধুরা আছে, তোমাদের সকলের কাছে আমি একটি সহযোগিতা চাই। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. একটি সাহায্য চাই। সেটি কি সাহায্য? এই দেশটা আমাদের সকলের দেশ। এই দেশের আলো, এই দেশের বাতাস, এই দেশের পরিবেশ আমরা সকলে মিলে যদি ঠিক রাখি, তাহলে আমরা একটি সুন্দর পরিবেশে থাকতে পারবো। তুমি সুন্দর পরিবেশে বড় হতে পারবে, তুমি সুন্দর তুমি সুন্দর পরিবেশে পড়ালেখা করতে পারবে। সেই জন্য আমি তোমাদের সকলের কাছে যে সাহায্যটি চাই, তোমরা নিশ্চয়ই দেখেছো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমার বাসার আশেপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়, বিভিন্ন রকম প্লাস্টিকের বোতল ফেলে যায়, সেটি পুকুর হোক, নদী নালা হোক, বাসার আশেপাশে। এখন থেকে যদি এরকম কোনো দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ তোমরা তাকে বারণ করবে। দরকার হলে সেই ময়লাটি তোমরা তুলে নিয়ে গিয়ে যেইখানে ময়লা ফেলার জায়গা নির্দিষ্ট, সেই জায়গায় ময়লা ফেলতে হবে। আরেকটি কাজ তোমাদেরকে করতে হবে, কেউ যদি পুকুর, নদী নালায় ময়লা ফেলে, যদি তুমি পারো বন্ধুদেরকে সাথে নিয়ে সেই ময়লাটিকে পরিষ্কার করবে, যাতে আমাদের পরিবেশটি, আমাদের নদীর পানি, পুকুরের পানি যাতে পরিষ্কার থাকে, যাতে সেখানে মানুষ সুন্দরভাবে হাঁটাচলা করতে পারে বা মানুষ সেখানে বসতে পারে পুকুরের পাড়ে। আসো, এরপরে আরেকটি তোমাদের সহযোগিতা চাই আমার, আরেকটি তোমাদের হেল্প চাই আমার। সেই হেল্পটি হচ্ছে, প্রতি বছর চেষ্টা করবে তোমার বাড়ির আশেপাশে হোক, তোমার স্কুলের আশেপাশে হোক, অথবা যেখানে তুমি সুবিধা মনে করো, সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। গাছ যদি আমরা লাগাতে পারি, আমাদের পরিবেশটা সুন্দর হবে, পরিষ্কার হবে, আমরা সকলে মিলে বুক ভরে শ্বাস নিতে পারবো। এবং আরেকটি কাজ তোমাদেরকে করতে হবে, আমাদের কিছু কিছু মানুষ আছে যারা প্রকৃতির প্রতি, বিভিন্ন পশু পাখির প্রতি অত্যন্ত নির্দয় হয়। আজকে আমার সকল ছোট বন্ধুদেরকে আমি অনুরোধ করব, আসো আমাদের আশেপাশে যত কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, গরু, ছাগল, যত রকম পশু পাখি আছে, আমরা চেষ্টা করব, এইগুলো আমাদের দেশের সম্পদ, আমরা চেষ্টা করব এই যে প্রকৃতির আল্লাহ দেওয়া বিভিন্ন জীব জন্তু, পশু পাখি, এদের যত্ন নেওয়ার আমরা চেষ্টা করব। যত্ন যদি নিতে পারে, অন্তত আমরা চেষ্টা করব তাদের যাতে কোনো প্রকার ক্ষতি হতে না পারে, সেই চেষ্টাটি আমরা করব। কি বন্ধুরা, আমাকে এই হেল্পটা করবে? তোমরা করবে? থ্যাংক ইউ সো মাচ।